বিচার হয়ে যাওয়া মানেই যে অপরাধ মুক্ত সমাজ পেয়ে যাওয়া তা ঠিক না। এই অপরাধ, মানুষের প্রতি যে অপরাধ প্রবণতা, সেখান থেকে আমরা কি করে আসলে নিস্তার পেতে পারি? আচ্ছা, এখানে দুটো বিষয় মনে হয় আলাপে আসা প্রয়োজন। একটা হচ্ছে আপনি বলেছেন এক ফাঁকে কথাটা উঠেছে যে শরিয়া আইনে বিচার করার এক ধরনের দাবি আমরা শুরুর দিকে দেখেছি, যখন বলেছে যে এখনই হুম। দিয়ে দেন আমাদের হাতে, আমরাই বিচার করে দিচ্ছি। এটা হচ্ছে এই যে হুম। গত মানে বিগত অন্তর্বর্তী সরকারের সময় এক ধরনের হুম। যে একটা মবের মুল্লুক হয়ে উঠেছিল, সেটার এক ধরনের প্রতিক্রিয়া আমার কাছে মনে হয়। হুম। কারণ হুম। আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যাপারটা বেশ তখন প্রাতিষ্ঠানিক করণ করা হয়েছে। এটা যে নতুন এসেছে তা নয়, এটা আগেও ছিল, কিন্তু এক ধরনের প্রাতিষ্ঠানিক অবস্থা তৈরি করা হয়েছিল যা হয়তো এখনো রয়ে গেছে। আর এখানে এখানে খুব গুরুত্বপূর্ণ যে মাদ্রাসাগুলোতে যেই যৌন নিপীড়ন, ধর্ষণ, বলাৎকারের ঘটনাগুলো ঘটে, সেগুলো যে একেবারে বাইরেই আসে না। তাতে আমাদের কিন্তু বোঝা যায় যে যে এই যে শরিয়া আইনের কথা বলা হচ্ছে, ইসলামের বা ধর্মের বিধান অনুযায়ী হুম। করার কথা বলা হচ্ছে, সেখানেও আসলে তার মানে আসলে ধর্মও যে নারীদেরকে বা শিশুদেরকে রক্ষা করছে, অন্তত হুম, আমাদের করতে পারে এই না। হুম। দেশে করতে পারছে না, সেটা আমরা পরিষ্কার হুম। বুঝতে পারছি। সুতরাং এমন প্রসেসই প্রয়োজন যেটা যে কোনো মানে আহ, আহ, কি বলবো, সংক্ষুব্ধ ব্যক্তি, যিনি, সেটা নারী হতে পারে, শিশু হতে পারে, তারা যখন ধর্ষণ বা বলাৎকার বা যৌন নিপীড়নের শিকার হচ্ছেন, তখন তার যে বিচারের প্রক্রিয়া, সেই বিচারের প্রক্রিয়াটিকে সহজ করতে হবে। এবং সবচাইতে বড় কথা যে সামাজিক এক ধরনের আহ প্রতিরোধ, সেই প্রতিরোধটা এরকম না যে আমাকে দেন, এখনই আমরা বিচার করে হুম। ঝুলিয়ে হুম। দিচ্ছি। এইটা সামাজিক প্রতিরোধ হতে পারে না। সামাজিক প্রতিরোধ হতে হবে মানুষের যে বেঁচে থাকার, নিরাপদে চলাচলের অধিকার, সেই অধিকার নারী শিশু সকলেরই রয়েছে, কেবল পুরুষের না। এবং এটা শুধু পুরুষের অধিকারের ব্যাপার না। পুরুষ হুম। নারীকে বা শিশুকে যেরকম ইচ্ছা সেরকম ভাবে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে, বা নারী একটি যৌন বস্তু, হুম। যে কোনো ভাবে তাকে হুম। সাইবার স্পেসে হয়রানি করা, রাস্তাঘাটে তাকে যৌন হয়রানি হুম। করা এবং তাকে রেপ করে তাকে হুম। মেরে ফেলা, এগুলো প্রত্যেকটির বিরুদ্ধে এক ধরনের সামাজিক আম, হুম। সচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে। এবং এই সচেতনতা হুম। তৈরির কাজটি একেবারে কিন্তু মূলগত কাজ, এবং এই কাজটি খুব চট করে একটা দুটা বিচার হুম। দিয়ে স্টাবলিশ করা যাবে না। কারণ বাংলাদেশে হুম। যেগুলো পুরনো হত্যাকাণ্ডের কথা বা ধর্ষণের কথা আমাদের আলোচনায় উঠে এসেছে, কিংবা হুম। আজকে যা রায় হলো, তাছাড়াও আরো অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে, যার প্রতিটিতে হুম। একই রকম ভাবে আমরা অপরাধীদেরকে সাজা পেতে দেখি না। তার মানে আমার মূল কথাটা হচ্ছে দুই জায়গায়। একটা হচ্ছে আইনের শাসনের যে প্রসিডিউরাল যে গ্যাপ গুলো রয়েছে, যেখানে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়নি, ডিএনএ টেস্টের রিপোর্ট আরো সহজ করে আনা হয়নি, হুম। এমনকি এই যে নারীর প্রতি অবমাননাকর টু ফিঙ্গার টেস্টের জায়গায় অন্য কি ধরনের হুম। টেকনোলজিক্যাল বা অন্য কি ধরনের ব্যবস্থা করা যায়, যাতে করে এই জিনিসটাকে আরো কম স্টিগমাটাইজেশনের মধ্যে দিয়ে, আরো কম হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে নারীরা এটাকে রিপোর্ট করতে পারেন। এবং রিপোর্টিং এর যে প্রসিডিওর, সেই হুম। প্রসিডিওরকে হুম। সহজ করা, পরিবারের সদস্যদেরকে সেন্সিটাইজ করা, যাতে এ ধরনের ঘটনাকে চেপে না রেখে, এ ধরনের ঘটনাকে ধামাচাপা না দেওয়ার চেষ্টা করে, বরং এটাকে সামনে নিয়ে আসা। যদি প্রাতিষ্ঠানিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে, তাহলে একমাত্র হুম। পরিবারগুলো সাহস করবেন এই ধরনের একটি কেসকে সামনে আনতে। তা না হলে যে স্টিগমাটাইজেশন ওই নারী বা হুম। শিশু বা ওই পরিবারকে ফেস করতে হয়, সেটার হুম। জন্য কেউই এই ধরনের মানে কেসগুলোকে সামনে আনতে চান না। কিন্তু তখনই সামনে আনতে পারবেন হুম। যখন হুম। প্রথমত আমাদের মিডিয়া দায়িত্বশীল আচরণ করবে। তারা প্রথমেই ধর্ষিতের ছবি সব জায়গায় প্রচার করে দেবে না, নাম প্রচার করে হুম। দেবে না, এবং সেটাকেই একমাত্র সেন্সেশনাল নিউজে পরিণত করবে না। কারণ নারীর শরীর হুম। এবং হুম। নারীর জীবনকে একটা ভোগ্য বস্তু, এবং এটা সকলের ভোগযোগ্য একটি বিষয় হিসেবে উপস্থাপন করা বন্ধ না করবে, ততক্ষণ হুম। পর্যন্ত আপনি আসলে এই যে একটা প্রবলভাবে একটা মানে নারীর বিরুদ্ধে এক ধরনের সেক্সুয়াল নিপীড়ন যে এত বেড়ে গেছে, সেটা কিন্তু আপনি হুম। বন্ধ করতে পারবেন না। এবং আপনি যদি হুম। স্ট্যাটিস্টিক্স দেখেন গত এক বছরের এতগুলো ধর্ষণের ঘটনা, যেগুলোর কিন্তু আমরা ওই একই প্রক্রিয়ার ঘ্যান চক্করের মধ্যে পড়ে গেছি, হুম। সেই হুম। জায়গাগুলোকে সহজতর করতে হবে। এবং যারা এই হুম। ধরনের অন্যায় করেন, এই ধরনের হুম। নিপীড়ন চালান, রাইট। তাদেরকে যে আমরা শাস্তি, যে সেটাকে গুরুত্ব দিতে হবে।